সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি একটা নতুন বাইক রিলেটেড ভিডিও নিয়ে চলে আসছি। তো আমি আজকে ট্রিক্স তোমাদের দেখাবো। কি দেখাবো তো শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, তোমরা আমার গাড়িটা দেখতে পাচ্ছ। তো গাড়ির যে চেন সকেটটা আছে আর চেনটা যে আছে একদম পুরো নোংরা হয়ে গেছে। তো আজকে আমি একটা নতুন ট্রিক্সে কীভাবে চেনটাকে একদম পরিষ্কার চকচকে ঝকঝকে করা যায় সেটা আমি আজকে তোমাদের দেখাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্রাশ আর একটা কৌটো আছে, আর এখানে আছে কেরোসিন। তো কিভাবে আমি কেরোসিন দিয়ে এটাকে ক্লিনিং করব তো তোমাদের সেটা দেখাচ্ছি, তোমরা সেই সব ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে কেরোসিনটা ঢেলে নিচ্ছি এখন। বেশি একটা ঢালবো না, তোমরা দেখতে পাচ্ছ এতটুকু ঢাললেই হয়ে যাবে। আর ব্রাশ লাগবে অবশ্যই, একটা পুরান ব্রাশ হলে হয়ে যাবে। তো এদিকে দেখো, এখন অ্যাকচুয়ালি যাদের কাছে চেন ক্লিনার নেই তাদের জন্য এই স্পেশালি এই ভিডিওটা। আর অ্যাকচুয়ালি আমি জানি অনেকের কাছে চেন লুপ ইউজ করে, অনেকের চেন লুপ থাকে, বাট ক্লিনারটা কিন্তু সবাই ইউজ করে না। আর খালি লুপ করলেই চেন কখনো ক্লিন হয় না। চেনটা ক্লিন করতে গেলে এইভাবে চেনটা ক্লিনিং করতে হয়। যে কারণে আমার কাছে যেমন চেন ক্লিনার নেই, যে কারণে আমি এইভাবেই ক্লিন করি। আর এটাই আমার হেল্পফুল মনে হয়। তবে আমি জানি না এটা চেনের জন্য ভালো না খারাপ, সেটা জানি না। আমার জাস্ট চেনটা পরিষ্কার করা দরকার, আমি পরিষ্কার করে নিই এই কেরোসিন দিয়েই। একটা ব্রাশ ইউজ করি বাস। এটা এখন করব। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম কালো হয়ে গেছে জল, কেরোসিনটা। চেনটা কত সুন্দর হচ্ছে, একদম ঝকঝকা চকচকা। এই যে দেখতে পাচ্ছ এদিকটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেক আছে। গাইস আরও একটু ঢেলে নিলাম, একবারই ঢাললে হয় না, দ্বিতীয়বার আরও কেরোসিন নিতে হয়। তারও কেরোসিন তেল নিলাম। এখন আরও ভালো করে ক্লিনিং করছি। অ্যাকচুয়ালি প্রথমে পুরো ময়লাগুলো বের হয়ে যাবে, দেন তারপর একটুখানি ক্লিনিং হবে, তারপর আবার ক্লিনিং করতে হবে, আবার ঘষতে হবে। মোটামুটি 2-3 রাউন্ড করতে হবে আর কি। চেনটাকে যদি প্রপার ক্লিনিং করতে চাও তবে 2-3 রাউন্ড এইভাবে কেরোসিনগুলো চেঞ্জ করতে হবে। তারপরেই চেনটা ক্লিনিং বোঝা যাবে যে কতটা ক্লিনিং হলো। আমি যে চেন স্পকেটটা যে আছে স্পকেটটার উপরেও ভালো মতো ঘষে দিচ্ছি, যে কারণে স্পকেটটাও একদম খুব চকচকা হয়ে যাবে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। একদম চেনের যে সাইডটা আছে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর চকচকা হয়ে গেল। চেনটা একদম ক্লিনিং হয়ে গেছে। তো চাইলে আরও আমি কেরোসিন এখানে ইউজ করতে পারি, আরও ভালোভাবে ঘষে দিতে পারি। বাট এখন আমার অনেকটাই মনে হচ্ছে যে ক্লিন হয়ে গেছে। তো এখন আমি এই যে কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি চেনটাকে, যাতে চেনটা শুকায় তাড়াতাড়ি। এই দেখতে পাচ্ছ কেরোসিনটা মুছে নিচ্ছি, চেন প্লাস চেন সকেট সব কিছু। কত সুন্দর হয়েছে গাইস, কত সুন্দর ক্লিনিং হয়ে গেছে। তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো এর আগে কীরকম ছিল আর এখন কীরকম হলো। কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো এভাবেই এখন রেখে দিব। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গাড়িটা যখন ওয়াশ করব। A few moments later. তো গাইস ফাইনালি আমি গাড়িটা একদম ধোয়ার জন্য, ওয়াশিং করার জন্য প্রস্তুত। তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম বৃষ্টিতে ভিজে গাড়িটা কি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ। তো গাড়িটা এখন ওয়াশিং করব, তোমরা দেখো কিভাবে ওয়াশিং করি। গাইস দেখতে পাচ্ছ পুরো গাড়িটা একদম ক্লিন হয়ে গেছে। আর এদিকে চেনটা যেটা দেখতে পাচ্ছ, চেনটা একদম জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছি মোটর দিয়ে। পুরো ওয়াশিং হয়ে গেছে, একদম ওয়াশিং কমপ্লিট। তো এখন আমি
এটাকে বাজারে নিয়ে যাব। বাজারে নিয়ে গিয়ে যেহেতু আমার কাছে লুপ নাই, চেন লুপ, সে কারণে নতুন যে মোবিল ইঞ্জিন অয়েলগুলো থাকে তো দোকান থেকে সেগুলো নিয়ে এখানে অ্যাপ্লাই করব। একটু বেশি করে দাও গাইস। তো আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। আর এরকমই ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, রাইড সেফ, স্টে সেফ, এনজয়।